আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করব। ভূগোলের এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, যেখানে বায়ুমণ্ডল নিয়ে মেইনলি আলোচনা। সো আমরা বায়ুমণ্ডল নিয়ে কি কি পড়া যায় সেটা আমরা দেখব এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার আমরা শেষ করলে আমরা বায়ুর উপাদান বর্ণনা করতে পারবো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব সেটা জানতে পারবো, আবহাওয়া জলবায়ুর উপাদান বর্ণনা করতে পারবো, জলবায়ুর নিয়ামক, বায়ু প্রবাহ, তার প্রভাব, পানি চক্র ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের প্রকার আমরা জানতে পারবো, এছাড়া বিশ্ব উষ্ণায়ন, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। তারপরে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করতে পারবো। এরপরে সর্বোপরি রয়েছে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের বাসস্থান, জীবন জীবিকা এবং পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব। ওকে, আমরা সামনের পৃষ্ঠায় চলে যাই। আমাদের এখানে প্রথমে রয়েছে বায়ুর উপাদান। ওকে, আমরা জানি যে আমাদের পৃথিবীতে কি জীবন ধারণের জন্য বায়ুমণ্ডল অপরিহার্য, কারণ আমরা অক্সিজেন নেই, সেটা কি বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। সো যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের চারদিকে ছড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে। অর্থাৎ আমরা যে বাস করছি এই পৃথিবীরই চারপাশেই রয়েছে কি বায়ুমণ্ডল, অর্থাৎ নির্দিষ্ট যেই বায়ু আছে সেটা প্রবাহ করছে কিসের কারণে? আমাদের পৃথিবী একটা মধ্যাকর্ষণ শক্তি আছে যার মাধ্যমে পৃথিবীর দিকে সে প্রতিনিয়ত তার বিভিন্ন জিনিসকে টানে। ওকে, সো বায়ুমণ্ডলের কি নাই? বায়ুমণ্ডলের বর্ণ, গন্ধ, আকার কিছুই নাই। বায়ুমণ্ডল আমরা কি দেখতে পারি না, কিন্তু এটা যখন আমাদের গায়ে লাগে তখন কি অনুভব করতে পারি। বায়ুমণ্ডলের বিশালতা এবং এর ক্রিয়াদি সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা চলছে। বিভিন্ন উপগ্রহ এবং গবেষণার মাধ্যমে জানা গেছে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। যদিও উপরের দিকে 10,000, আমাদের ভূপৃষ্ঠ অর্থাৎ মাটি থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, কিন্তু এর প্রায় 97% উপাদানই কি ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। মানে 10,000 কিলোমিটার পর্যন্ত হলেও মূলত এটা একদম নিচে 30 কিলোমিটারের মধ্যেই আমাদের 97% উপাদান। তাই মানুষ, উদ্ভিদ এবং জীবজন্তুর উপর এর প্রভাব অত্যন্ত বেশি। যেহেতু বায়ুমণ্ডল পুরাটাই আমাদের মাটি থেকে কাছাকাছি, এই কারণে এর প্রভাবটা কি অনেক বেশি। বায়ুমণ্ডল প্রধানত 3 প্রকার উপাদান দ্বারা গঠিত। কি কি 3 প্রকার? বায়ুর মধ্যে কি থাকে? গ্যাস থাকে অবশ্যই। তারপরে বায়ুতে কি থাকে? জলীয় বাষ্প থাকে। তারপরে কি থাকে? জলীয় বাষ্প, যেটা কি মানে পানি বা ড্রপলেটস আকারে ছোট্ট ছোট কণা, যেটা আমরা দেখতে পারি না, গরম হয়ে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। সো এটা বায়ুর সাথে মিলে যায়। আর কি এই যে ধূলিকণা এবং কণিকা, আমরা যারা ঢাকায় বাস করি তারা তো দেখতেই পাই যে বায়ুর সাথে কি পরিমাণে ধুলাবালি আছে। আচ্ছা, এরপরে বায়ুর এই যে উপাদান, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে, এই উপাদানের মধ্যে আমরা দেখতে পাই যে প্রথমেই রয়েছে নাইট্রোজেন। কি রয়েছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ শতকরা 78.02 ভাগ। এরপরে রয়েছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ 20.71 ভাগ। ওকে, এরপরে অর্গন আছে 0.80, কার্বন ডাই অক্সাইড 0.03, অন্যান্য বিভিন্ন উপাদান 0.02, তারপরে জলীয় বাষ্প আছে 0.41, ধূলিকণা বিভিন্ন ধুলাবালি আছে 0.01%। মূলত পরীক্ষায় মোস্টলি আসে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ এই দুইটার পরিমাণ। এছাড়া আছে কার্বন ডাই অক্সাইড, এইটার পরিমাণ 0.03%। আর নাইট্রোজেন, অক্সিজেন 78.02 এবং 20.71। এই দুইটা মিলেই 98.73 ভাগ, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে এই দুইটাই প্রধান গ্যাস বায়ুমণ্ডলের। বাকি শতকরা 1.27 ভাগ অন্যান্য সব গ্যাস মিলায়া। ওকে, এখন জীবজগৎ এবং পরস্পর অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে বেঁচে আছে। মানে আমরা জানি যে গাছ কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে। সেটা কে গ্রহণ করে? মানুষ গ্রহণ করে। আর মানুষ আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেটা আবার গাছ গ্রহণ করে। সো এইভাবে একে অপরের উপরে নির্ভর করে বেঁচে থাকে। আর একটা গ্যাস আছে, সেটার নাম O3, যেটাকে বলে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। ওকে, সো কোন গ্যাস অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে? ওজোন গ্যাস, ওজোন স্তর।
সূর্য থেকে আলট্রাভায়োলেট যে রশ্মি আসে সেটাকে প্রতিহত করে। এরপরে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ বায়ুমণ্ডল কয়টা স্তরে বিভক্ত, অর্থাৎ বায়ুমণ্ডলের অনেকগুলা স্তর আছে, সেই স্তরগুলো কি কি। সো মোটামুটি 5টা স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ট্রোপোমণ্ডল, যেটা একদম মাটি থেকে কাছে। এরপরে রয়েছে স্ট্রাটোমণ্ডল, এরপরে মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। তাইলে স্ট্রাটোমণ্ডল, ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। সো এরপরে আমরা দেখব যে সমমণ্ডলটা আমি নেক্সট পেজে যদি আমরা যাই খুব সহজেই বুঝতে পারবো। প্রথম তিনটি হচ্ছে সমমণ্ডল, অর্থাৎ এই যে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডল, এই তিনটার যে একসাথে যে উপরের দিকে 0 থেকে হচ্ছে এটা 90, আবার কোনো কোনো ক্ষেত্রে 0 থেকে 100 কিলোমিটার যে আছে মাটি থেকে 0 উপরের দিকে 90 বা 100 কিলোমিটার, এটা হচ্ছে, এটাকে বলে হোমোস্ফিয়ার। এরপরে ওর উপর থেকে, অর্থাৎ 100 কিলোমিটার উপর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত সেইটাকে বলে হেটারোস্ফিয়ার বা হচ্ছে বিষম মণ্ডল। এটা আরো ভালোভাবে বোঝা যাবে আমরা নেক্সট পেজে গেলে। নেক্সট পেজে আমরা যাচ্ছি। সো আচ্ছা, এটা আবার কি চলে আসছে, আমাকে এটা ডিলিট করতে হবে। হায় হায়, তো যাচ্ছে না কেন কেন?